চোখের হক আদায় করি, চোখের পাওয়ার বাড়বে। কোরআন তেলাওয়াত করো দেখে দেখে। মোবাইল দেখার কারণে চোখের পাওয়ার দিন দিন নষ্ট হয়ে যাবে। ও চোখওয়ালা, আপনার আমার মতো জমিনে কত চোখওয়ালা আছে, কিন্তু চোখের পাওয়ার নাই, এমন কেউ নাই। কত মানুষ বাস স্ট্যান্ডের ভেতরে গিয়া হাতে লাঠি নিয়া অন্ধ ভিক্ষা করে। বাস টার্মিনাল সায়েদাবাদ, ঢাকা রাজধানী। বাসে মানুষ উঠে উঠে বাড়ি যায়, অন্ধ ভিক্ষুক গাড়ির মধ্যে উঠিয়া কয়, ও যাত্রী ভাইরা, আপনারা বাড়ি যাবেন, যাওয়ার বেলায় পথে আল্লাহ আপনাদের হেফাজতে রাখবেন। কত দুর্ঘটনা হয় চলার পথে। ওই যে রমজানের ঈদের পরপর, ঈদের এক মুহূর্ত কত অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কুমিল্লায় গাড়ির সাথে ট্রেনের ধাক্কা লেগে গেল, ভিডিওতে তো কান্নার আওয়াজ। আবার গাড়ি পানির মধ্যে চলে গেল, ওখান থেকে একটা বাচ্চা সাঁতরায় উঠিয়া কান্না করে, আমার মা পানিতে গাড়ির মধ্যে আটকায় গেছে, আমি মাকে সারা কেমনে বাঁচবো, আমি আর কাকে আম্মু বলে ডাকবো। আবার এক মহিলা সাঁতার কেটে এসে বলে, আমার বাচ্চা পানিতে আটকায় মারা যায়, তোমরা বাঁচাও। আমার সন্তান যদি না থাকে, আমি কাকে নিয়ে দুনিয়ায় বাঁচবো। বাইতুল্লাহ হজে গেল, উমরা হজ পালন করে বাবা মা সন্তান নিয়া বন্ধুর এক এলাকা আবার চলে গেল বেড়াইবার জন্য। চলার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জায়গায় বাবা মা সন্তান মরে গেল, শুধু একটা ছোট মেয়ে বেঁচে থাকলো। মেয়েটাকে খেলনা দিয়া আত্মীয়রা নিয়ে আসলো ঢাকায় বাড়িতে। আর ওখানে গভর্নমেন্টের কাছে লাশ যখন হস্তান্তর করা হলো, দেশে আনবে, কিন্তু প্রসেসিং সিস্টেম অনেক লেন্দি, খরচ বেশি, আর লাশ আনতে পারে না। ওই যে বাচ্চা বেঁচে আছে, ওর